পতিতালয়ের মহিলা খাতা কলমের শব্দ আর পরীক্ষার্থীদের নিস্তব্ধতায় ঘেরা রাজশাহীর দুর্গাপুরের দাউকান্দি সরকারি কলেজের প্রাঙ্গণ মুহূর্তেই যেন নরকপুরীতে পরিণত হলো। পরীক্ষা চলাকালীন ১৪৪ ধারা ভেঙে একদল মানুষের উন্মত্ত তাণ্ডবে স্তম্ভিত গোটা উপজেলা। কিন্তু এই নজিরবিহীন ঘটনার আড়ালে লুকিয়ে থাকা প্রকৃত কারণটি কি? কেন এক শিক্ষিকাকে নিজ কর্মস্থলে জুতাপেটা করার মতো দুঃসাহস দেখালেন স্থানীয় রাজনৈতিক নেতারা? গত ২৩ এপ্রিলের সেই তপ্ত দুপুরে কলেজের পরিবেশ আর ৫টা দিনের মতোই ছিল। হঠাৎই প্রশাসনিক কক্ষে হানা দেয় ৪০-৫০ জনের এক উত্তেজিত দল। মুহূর্তের মধ্যেই লণ্ডভণ্ড হয়ে যায় আসবাবপত্র, ভাঙচুর করা হয় অফিসের সরঞ্জাম। বাধা দিতে গিয়ে হামলার শিকার হন খোদ অধ্যক্ষ আব্দুর রাজ্জাক সহ ৫ জন শিক্ষক। কিন্তু সাধারণ কোনো রাজনৈতিক সংঘাত নয়, বরং এর মূলে ছিল ব্যক্তিগত ইগো আর সম্মানহানির এক অদ্ভুত লড়াই। এখন প্রশ্ন জাগে, মানুষ গড়ার কারিগরদের ওপর কেন এই মধ্যযুগীয় বর্বরতা চালানো হলো? অনুসন্ধানে জানা যায়, ঝামেলার মূলে ছিল খুবই তুচ্ছ একটি কারণ। ঝামেলার সূত্রপাত কোনো বড় রাজনৈতিক কর্মসূচি নিয়ে নয়, বরং একটি স্থানীয় জলসা ও মসজিদের অনুদান চাওয়াকে কেন্দ্র করে। জয়নগর ইউনিয়নের বিএনপি নেতা এসদার ও আকবর আলীর সদল বলে অধ্যক্ষের কক্ষে ঢুকে অনুদান দাবি করেন। উত্তেজনার পারদ চড়তে থাকে যখন ইংরেজি বিভাগের শিক্ষিকা আলিয়া খাতুন পুরো ঘটনার ভিডিও ধারণ করতে শুরু করেন। ভিডিও কেড়ে নেওয়ার টানাটানিতে শিক্ষিকা বাধা দিতে গেলে ক্ষিপ্ত হয়ে ওঠেন নেতারা। হাতাহাতির এক পর্যায়ে আলিয়া খাতুন জনৈক আফাজকে থাপ্পড় মারলে প্রতিবাদ হিসেবে বিএনপি নেতা আকবর আলী নিজের স্যান্ডেল খুলে ওই শিক্ষিকাকে প্রকাশ্যেই জুতাপেটা করেন। পরবর্তীতে এই ঘটনায় আহত শিক্ষকদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিক্ষকরা হাসপাতালে যন্ত্রণায় কাতরালেও ঘটনার রহস্য উন্মোচনের পর এলাকা জুড়ে চলছে নানা আলোচনা সমালোচনা। সামান্য একটি ভিডিও আর অনুদান নিয়ে শুরু হওয়া বিবাদ শেষ পর্যন্ত শিক্ষকদের রক্তাক্ত করে হাসপাতালে পাঠিয়ে ক্ষান্ত হলো। ফারহানা হক, এটিএন বাংলা।